হ্যালো এভরিওয়ান, এখানে আমি ছোট ছোট কাচকি মাছ নিয়ে নিয়েছি। মাছ অনেক রকমভাবে রান্না করা যায় আর খেতেও খুব ভালো লাগে, কিন্তু আজকের রান্নাটা একটু আলাদা। মাছগুলোকে ভালো করে বেছে নিয়েছি, পেটটা গেলে তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তার এখানে নুন মাখিয়ে নিলাম আর একটু আন্দাজ মতো হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। ছোট মাছ ভালোভাবে রান্না করলে এর স্বাদই যেন অন্যরকম হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো হলুদ মাখানো হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখানে সর্ষের তেল ব্যবহার করছি। 4 চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তারপরেই আমি মাছটাকে ছেড়ে দিলাম। ছোট মাছে অনেক ধরনের প্রোটিন আর ভিটামিন থাকে আর এই মাছ শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো। মাছটাকে আমি এপিটোপিট করে ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে ফেললাম। কড়াইতে আর একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর 2 চামচ পরিমাণ রাঁধুনি দিলাম। এই রাঁধুনিতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখানে একটা আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর কুমড়ো কেটেছি 1 বাটি পরিমাণ দিলাম, আর কয়েকটা ডাঁটা কেটেছি অল্প কটা, আর 2খানা পটল আমি কেটে নিয়েছি। এই সব সবজিগুলো দিয়েই এই মাছটা রান্না হবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর 2 চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর 2 চামচ পরিমাণ আদা জিরে লঙ্কা পেস্ট, আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই সব মশলাগুলোকে দিয়ে সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানোটা যখন একটু ভালো মতো হয়ে আসবে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি পরিমাণ জল দিয়েছি, খুব একটা বেশি জল দেব না যেহেতু একটু মাখা মাখা টাইপের হবে। এবার আন্দাজ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি। আপনারা বাড়িতে অনেক রকমভাবে ছোট মাছ রান্না করেছেন, কিন্তু এই সবজি দিয়ে মাছ রান্নাটা একদম অন্যরকম। এরপর আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো, এতে করে সেদ্ধটা ভালো হবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। দেখুন আমার তরকারিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে উৎসাহ দেবেন, তাহলে আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। টাটা, বাই বাই and take care.